আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভ আছেন আমার সাথে জুমে অথবা ফেসবুকে, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, জিসান বাংলা স্কুলের আয়োজনে প্রতিদিন আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় আপনারা দেখতে পান। আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসটা হবে ক্যাপিতলো সিনকে, অর্থাৎ সেনিয়ালি দি প্রেসিডেন্সা। যখন আপনারা রাস্তায় গাড়ি চালাতে যাবেন তখন যেই সংকেতগুলো আপনাকে অগ্রাধিকার আছে আপনি পাবেন আগে যাওয়ার জন্য, অথবা আপনি পরে যাবেন, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া এবং নেওয়ার যে পার্থক্য, এই পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব। কোথায় আপনি অধিকার পাবেন আগে যাওয়ার জন্য, কোথায় আপনি পরে যাবেন, এই বিষয়গুলো জানার আছে। আর গাড়ি চালাতে গেলে আপনারা জানেন যে অনেক নিয়ম কানুন জেনে তারপর গাড়ি চালাতে হয়। গাড়ি স্টার্ট দিলেই কেউ ড্রাইভার হতে পারে না। ড্রাইভার হওয়ার জন্য আপনাকে ট্রাফিক আইন কানুন সম্পর্কে টোটাল ধারণা থাকতে হবে। তো আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বিষয়ের উপরে বিষয়ভিত্তিক আলোচনা করতে, তার উপরে কুইজ করাইতে এবং সর্বোপরি সাহায্য করতে। তো আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যারা এস গ্রুপ ফলো করেন তাদের জন্য আজকে আলোচনা হবে সিনিয়রিটি প্রেসিডেন্সা। এবং আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ কেন? আজকে আমাদের সাথে অনেকগুলো অতিথি আছেন যারা কিনা আজকে এবং গতকালকে পাতিনতে পরীক্ষায় পাশ করছেন। তাদের কাছ থেকে আমরা জানবো তারা পাতিনতে পাওয়ার অনুভূতি, তাদের পাতিনতে পাওয়ার গল্প। আজকে আমাদের স্কুল থেকে পাশ করছেন মোট তিনজন স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে। একজন গুইদা পরীক্ষা এবং দুইজন থিওরি পরীক্ষায়, এবং গতকালকে পাশ করছেন দুইজন স্টুডেন্ট। তারা আমাদের সাথে লাইভে আসছেন। আমরা তাদের পাতিনতে পাওয়ার সেই গল্পটা শুনবো। এবং আপনারা যারা রেগুলার ক্লাস করেন সবসময় কাগজ আর কলম নিয়ে ক্লাস করতে বসবেন, তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস নোট করে নিতে পারবেন এবং শিখতে পারবেন। আজকের আলোচনার বিষয় কাপিতল সিংকে, যেটা আপনারা জানবেন যে জেনারেলি প্রেসিডেন্সি অধ্যায় সম্পর্কে। এবং এই অধ্যায়টা আপনারা যখন পড়বেন জিসান বাংলা অ্যাপ থেকে, তখন আপনারা পাবেন 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় গেলে এই চ্যাপ্টারটা পাবেন। তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুল আপনাদের জন্য প্রাথমিক বি কোর্সের ক্লাস করানো হইতেছে এখানে। আপনারা ঘরে বসে অনলাইনে কোর্স করে নিজ যোগ্যতায় ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা যে গাইড ফলো করতে বলবো সেই গাইড ফলো করবেন, যে মেথড ফলো করতে বলবো সেই মেথড ফলো করবেন। তাহলে অল্প ভাষা জানেও আপনি ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন। যেটা আপনার কাছে অবাস্তব সেটাই বাস্তব রূপ ধারণ করবে। এবং আগামী 2 আগস্ট আমাদের প্রথম ক্লাস শুরু হবে। আগামী 2 আগস্ট হচ্ছে শুক্রবার পরে, আপনাদের রুটিন অনুসারে আপনাদের নতুন বেচের শুক্রবার প্রথম ক্লাস হবে সড়ক পরিচিতি অধ্যায়ের উপরে। এবং সবাইকে জিসান বাংলা স্কুলের সফলতা 4 বছর উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখেন, যারা আমাদের ফেসবুক বা টিকটক থেকে ভিডিও দেখেন, তাদের সবার জন্য শুভকামনা। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করতে। এবং আপনারা যদি সেই সাহায্যটা ফলো করতে পারেন তাহলে ওনাদের মতো আপনাদের হাতে পাতেন্তে থাকবে। এবং শত শত স্টুডেন্ট যারা পাতেন্তে পরীক্ষা পাস করতেছেন আমাদের স্কুলে, হাজার হাজার মানুষ যারা পড়তেছেন, তাদের সবার জন্য শুভকামনা। মেয়েদের জন্য শুভকামনা, মেয়েরা আমাদের সাথে পড়াশোনা করেন। প্রায় 400+ স্টুডেন্ট মেয়েরা এখন পড়াশোনা করেন আমাদের সাথে, তাদের জন্য শুভকামনা। আজকে আমাদের গ্রুপ থেকে মোট তিনজন স্টুডেন্ট প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন। সোহেল আনোয়ার ভাই, উনি গুইদা পরীক্ষায় পাশ করছেন। হৃদয় হাসান, যে কিনা ইতালিয়ান রিডিং পড়তে পারতেন না, তিনিও পাশ করছেন আজকে। তারপর আছে হৃদয় আহমেদ, উনি পাশ করছেন বেরগাঁও থেকে। ওনাদের তিনজনের জন্য শুভকামনা। এবং সোহেল আনোয়ার, যিনি নিজে পড়াশোনা করে পাশ করছেন এবং তার ওয়াইফ আমাদের সাথে পড়াশোনা করতেছেন, স্বামী স্ত্রী দুইজনই পড়াশোনা করতেছেন আলহামদুলিল্লাহ। এবং ভাই পাশ করছেন এবং খুব শীঘ্রই ভাবি পাশ করবে ইনশাল্লাহ। আমরা তাদের অনুভূতি শুনবো। হৃদয় ভাই, এবং আছেন হৃদয় আহমেদ, এবং আছেন রুবেল দেওয়ান, যিনি গতকালকে পাশ করছেন, আমাদের সিনিয়র গ্রুপের একজন স্টুডেন্ট, সম্মানিত স্টুডেন্ট, যিনি অনেক পরিশ্রম করেছে বাদেন্তে পরীক্ষার জন্য, পড়াশোনা করার জন্য। আজকে তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তো রুবেল ভাই গতকালকে আসার কথা ছিল, তিনি আসতে পারেন নাই, আজকে আসছেন। আমরা তার কাছ থেকে তার বাদেন্তে গল্প শুনবো ইনশাল্লাহ। আর যারা জুমে আছেন, আপনাদেরকে বলবো পাতেন্তে পাওয়া থেকে পাতেন্তে পড়াশোনা করার থেকে পাতেন্তে পড়ার নিয়মটা জানা বেশি দরকার। কেউ যদি ভুলভাবে পড়েন তাহলে পড়ালেখা করে পাশ করতে পারবেন না। সঠিক নিয়মে যদি পড়েন, সঠিক সিস্টেম জেনে ফলো করে মেথড ফলো করে পড়েন, তাহলে সঠিক পথে আগাবেন এবং পড়াটা হালকা লাগবে। তাহলে আপনারও স্বপ্ন বাস্তবায়ন হবে। ঘরে বসে আপনি গৃহিণী, আপনি ভাষা কম জানেন, ইতালিতে নতুন আসছেন, নো প্রবলেম, এটা আমরা আপনাকে সহজ করে দিব। আমরা যেভাবে বলবো সেভাবে পড়বেন ইনশাল্লাহ, স্বপ্ন বাস্তবায়ন করবেন। পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা আপনি চালাতে পারেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে। সেক্ষেত্রে জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে পারবেন আপনারা সবাই। নতুন বেশি যারা ভর্তি হবেন তাদের জন্য জিসান বাংলা অ্যাপ থাকবে 4 মাসের জন্য ফ্রি। হ্যাঁ, এবং আগামী 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং টি গ্রুপের যারা রেজিস্ট্রেশন করতেছেন এখন, আপনার আগামী 1 সপ্তাহ পুরোপুরি রেজিস্ট্রেশন চলবে। আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
আমরা আপনাকে টাইম ফিক্স করে ভর্তি করে নিব এবং রেজিস্ট্রেশন করে দিব। অনলাইন সার্ভিস চালু করে দিব যাতে আপনারা পুরো 1 বছর পর্যন্ত ক্লাস করতে পারেন, অ্যাপ ব্যবহার করতে পারেন এবং থিওরি এবং কুইজের ক্লাস করতে পারেন। যারা ইতালিয়ান ভাষা কম জানেন বা ইন্টারনেট কম জানেন তাদেরকে আমরা সাহায্য করি। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার নিজ যোগ্যতায় আপনি সব কিছু শিখবেন, আমরা আপনাকে সাহায্য করব। তো আজকের এই ক্লাসে যাওয়ার আগে আমাদের যারা অতিথি আছেন আমরা এক এক করে তাদের কাছ থেকে মতামত নিব এবং তাদের অনুভূতি শুনবো। প্রথমে আমরা যাব আমাদের রুবেল ভাই, যিনি ফিরেন্স শহর থেকে গতকালকে গুইদা পরীক্ষা পাশ করছেন, সিনিয়র স্টুডেন্ট। রুবেল দেওয়ান কি লাইভে আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি আছি। আজকে আমরা একজন অসাধারণ স্টুডেন্টের কাছ থেকে পরামর্শ নিব, জানবো তার অনুভূতি। আমাদের রুবেল দেওয়ান ভাই, কোনো প্রবলেম থাকলে ভিডিও অন করতে পারেন। জি ভাই। রুবেল দেওয়ান যিনি পাশ করছেন ফিরেন্স শহর থেকে ইতালিয়ান ড্রাইভিং পরীক্ষায়, গুইদা পরীক্ষায়, এবং তার স্বপ্ন তিনি বাস্তবে রূপ দিতে পারছেন। তো ভাইয়ের কাছ থেকে প্রথমে আমরা তার অনুভূতি জানবো এবং জানবো এই সাফল্যের পিছনে রহস্য এবং উদ্দেশ্য এবং আসসালামু কিভাবে আলাইকুম শুরু ভাই। করলেন। বাকি স্পিকার অফ করি। রুবেল ভাই শুরু করি। জি ভাই। ও, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে অনুভূতি কোথা থেকে শুরু করবো বলতে পারি না, তবে পাতেনটা পাওয়ার যে গল্পটা, এটা আমাদের সিনিয়র গ্রুপের রশিদ ভাই আছে তাকে দেখে শুরু। আর আপনি যেভাবে পড়ান আর কি, পড়ানোর কারণে আমি দেখছি কয়েকটা ভিডিও আমার অনেক ভালো লাগছে। এই থেকে আর কি শুরু। তা শুরু দিকে অনেকটা মানে ছিলাম। আর কালকে যখন আমি পাতেনটা মানে আমার সামনে দুইটা মেয়ে ফেল গেল, তখন আমি অনেকটা নার্ভাস ছিলাম। থাকার পরে আমি কই যাক, সমস্যা নাই, আমি যাই। পরে আমি গেছি, যাওয়ার পরে স্টারিং এ বসলাম, বসার পরে সবকিছু ঠিক ঠিক করার পরে অনেক দোমানদা করছে, ওরি করার পরে আমি ঠিক উত্তর দিচ্ছি, উত্তর দিয়ে পরে মানে বলছে যে ঠিক আছে পার্টি করার জন্য। পরে পার্টি করছি। করার পরে একটু সামনে যাওয়ার পরেই বলতেছে সস্তায় আসছে করা, আসছে করার পরে বলছে আবার ইউটার্ন মানে আবার যাইতে বলছে। পরে এবার যাওয়ার পরে আমি তো অনেক ভয় পাইতেছি, নার্ভাস, কারণ দুইটা মেয়ে ফেল গেছে ইটালিয়ান আর আমি তো বিদেশি। এই করার পরে কিছুক্ষণ পরে বলতেছে ঠিক আছে স্কুলে চল। পরে স্কুলে আসছি, যখন আমার হাতে পাতেন্টাটা দিছে, মানে আমি ইতালি আসার পরে যতটা মানে খুশি ছিলাম, মানে আমার কাছে কিছু মনে হয় সবচেয়ে বেশি বেশ খুশি লাগছে যখন আমার হাতে পাতেন্টাটা দিছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। এটা সত্য যে আমরা পারমিতা স্বজন হাতে পেলে যতটুকু খুশি হয় তার থেকে বেশি খুশি হয় পাতেন হাতে পাইলে। আমি এত এত মানুষ ওখানে পরে 27 জন স্টুডেন্ট ছিল। আমরা 8 জন পরীক্ষা দিয়েছি, 6 জন পাস করছে, 2 জন ফেল করছে। আমরা 6 জনের যে নাচ দিছি আর ওই 2 জনের কান্না, মানে অনেক খারাপ লাগছে আর কি। মানে অনেক ভালো লাগছে। আর প্রথমে কলটা আপনাকে দিছি আমি, থ্যাংক যে ইউ। ভাই মানে হাতে পর সাথে সাথে। থ্যাংক ইউ। আপনার কাছ থেকে রবিল ভাই আজকে আমরা কিছু বিষয় জানবো। আপনার এই সাফল্য আসলে শুধু আপনার না, আমাদের সকল স্টুডেন্টদের জন্য যারা অপেক্ষা আছে যে আপনি কবে পাস করবেন। সো আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো যারা নতুন ভর্তি হইতেছে গ্রুপ টি এর জন্য, ইভেন যারা বর্তমানে এস গ্রুপ ফলো করে জুনিয়র, তারা আসলে প্রথমে কিভাবে ফলো করবে, পড়াশোনাটা কিভাবে করা উচিত যেটা আপনি শুরু করছিলেন। উম, আমার শুরুটা আগে হয়তো ভুল ছিল, কারণ আমি সব সময় ক্লাসে থাকতাম, আপনি জানেন। মানে দেখা যায় আমি একটা মানে পড়ছি, ওই পড়াটা ওই সময় দেখা যায় যে আমি মানে পড়ছি, পরে একটু মিস করছি, দেখা যায় 30-এর জায়গায় 29 হয়েছে, আমি আর ওটাই করি নাই, সবসময় কুইজই করছি। আর একবার করে গ্রুপ বাই গ্রুপ করছি। যখন আমার 10টা গেল গা, তখন দেখি খালি ভুলের সংখ্যা বাড়ে। তখন থেকে আমি অন্য ক্লাসে জয়েন না করে আমার যে পার্সোনাল যে ক্লাসটি, ওই ক্লাসে আমি ভিডিও 2-3 বার দেখতাম, আপনি যে পরে পাঠাইতেন, আবার রাত্রে করছি, ওটা বারবার টাইমে দেখতাম আর কুইজ করতাম, টাইমে দেখতাম আর কুইজ করতাম। আর প্রচন্ড নোট করা লাগে আর কি, মানে দেখা যায় কি ধরেন তো, মানে পাতেন্তা পড়া আর এমনি মুখের ভাষা এক না আর কি, দুইটা দুই ক্যাটাগরি আর কি। তবে আমি সবাইকে নতুনকে বলবো যে প্রথম অবস্থায় অনেকটা নার্ভাস বা খারাপ লাগবে, বোঝা যাবো না, কিন্তু মানে লাগে থাকতে হবো। আর জিসান ভাই যেই বললে বলে ওইভাবে সে করে, আমি 100% 3.5 মাস 4 মাসের ভিতরে মানে ভালো। আর যদি বেশি মেধাবী হয় তাহলে 3 মাসের ভিতরে পারবে। যেমন আজকে আমি একটা কথা বলি, যে সাইদুল নামে একটা ছেলে আছে না রুম থেকে, ওই হুম। ছেলে যত পরিমাণ আমাকে ডিস্টার্ব করছে, এটা মানে আর কি ইটালি নেই, মানে কেউ করে নাই। মানে এই ছেলেটা জানি না, এমনি দেখা যায় অনেক স্মার্ট, ঠিক আছে, ওই যে 25 নাম্বার মানে বিশ্বাস পাস করছে। প্রতিদিন ফোন দেবো ভাই, 22 নম্বর পাঠান, নাম কই আমাদের যে অ্যাড করছে প্রাইভেট গ্রুপে ওখানে আছে। কই না ভাই আপনি পাঠান। মানে আমার কাছে নিয়ে নিয়ে এসে ভিডিও দেখে 20টা শেষ হয়েছে না, এই পরীক্ষা দিয়ে পাস করছে। একটা ছেলে আছে না, হুম। দর্জির কাজ করে, কি নাম যেন, ওই ছেলেটা আমার প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব করছে। গ্রুপে আমি ছিল। ওদের রাগ হই নাই। জি জি, আমি রাগ হই নাই, কারণ মানে অনেক আগ্রহ দেখছি। এদের আমারও পরীক্ষা, আমি অনেক পড়ার ব্যস্ত।
সেও আমার অনেক বিরক্ত করতেছে। পরে ভাবলাম দেখ, একজন মানুষ হয়তো কেউ আইফোন মানতে পারে বা কেউ দ্বারা উঠতে পারে। পরে আমি বলছি ওকে, অনেক হেল্প করছে আর কি। তো যারা এই মানে পড়াশোনা করবে নতুনটা, তারা শুরুর দিকটা কোন কোন জিনিসগুলো বেশি ফোকাস করো যদি একটু বলতেন। প্রধান সবচেয়ে ফোকাস আমার মতে আর কি নোট করা। আর আপনি যখন মানে পড়াবেন তখন আর কি নোট করার দরকার নাই, পরে যে ভিডিওটা পাঠাইবো তখন আস্তে আস্তে দেখে দেখে না বুঝতে পারে ওই জায়গা থামায় বারবার টাইনে দিকে নোট করলে যে যেভাবে বুঝে বাংলাতে লিখে রাখবো, ওই জিনিসটা দিয়ে আমার মনে হয় আর কি আমি যেমনি পড়ছি পরে আর কি। আর আপনার সাথে কন্টিনিউ আর কি মানে যাচ্ছে না যে আমার হয় না, আমি লজ্জা পাই, ইগো এডি না, আপনার সাথে আপনি গালি দিবেন, তারপরে একটু পরে আবার ঠিক হয়ে যাবো। কিন্তু আমার মনে হয় আপনার সাথে কমিউনিকেশন করা ভালো আর কি। থ্যাংক ইউ। আর যারা পরীক্ষা দিবে ব্যাটদের গ্রুপের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তারা আসলে প্রস্তুতি কিভাবে নিবে। তো এখানে হয়তো আমার মামিও মনে হয় কিছুদিনের ভিতরে আছে, ফিরেন্সে দেখে আমার মামি 2 বছর আসছে, হয়তো কিছু জানে কি বোন জন্য কমেছে আর কিছু পারে না। আমি ভর্তি করার পরে বলছে, আমার মামি বলছে যে আমি কেমনে পড়বো, আমি বলছি সমস্যা না, আপনি খালি লাইগে থাকেন, আমার সামনে পড়েন। আমার সামনে মামি অনেক লজ্জা পায়। এখন আমার এই মামি আপনি জানেন অবশ্যই, অনিকা আক্তার, অনেক ভালো পারে, অনেক আমার পাড়ায় সবসময় 0-0। আমি অনেক হ্যাপি যে মানে আমি একটা মানে সে অনেক শিক্ষিত অবশ্যই আমার মামি, তাদের কাছে আমি কিছু না, তারপর আমার মামি এখন অনেক ভালো পারে। উনি এখন ইনশাল্লাহ এটা ব্যাটদের গ্রুপের স্টুডেন্ট, ব্যাটদের গ্রুপে জি পড়ে। জি জি মামি, ইনশাল্লাহ মামির মা অসুস্থ ছিল, আল্লাহ এখন সুস্থ করতে, এই জন্য একটু পিছিয়ে গেছে। তো হয়তো ইনশাল্লাহ আগামী মাসে আমরা আরেকটা খুশির সংবাদ পাবো ফিরেন্স থেকে। আর ফিরেন্স থেকে আমার মনে হয় কি বেশি পাস করলে কি হয়, আমার মানে বেশি মানে হ্যাপি কেমন একটা লাগে আর কি, ভালো লাগে আর কি, আমার খুব ভালো লাগে। কালকে একটা ছেলে ফোন করছে যে ভাই আমি তাও তো স্কুলে ভর্তি হই নেই, জিসান ভাই স্কুলে পড়ি, নক দিয়েছে আর কি ফেসবুকে। পরে আমি বলছি সমস্যা নাই, যদি আপনি সব পারেন তাহলে ভর্তি হয়ে যান, ঠিক আছে, কই কেমনে কি পরীক্ষা, আমি বলি, সমস্যা নাই আপনি যান। ক্লাসের কথা জিজ্ঞেস করলো ওই জায়গায় কেমন। তবে ফ্রিল্যান্সিংটা আমার অনেক ভালো লাগছে, ক্লাসটা খুবই সুন্দর, মানে কোনো ভয়ের কোনো কারণ নাই, যাইবেন বসবেন ব্যাস। মানে ওই জায়গায় নার্ভাস হওয়া যাবে না, যে আর কি। আমি সবাইকে একটা জিনিস বলবো যে আপনি পারেন, বাট ওই জায়গায় এই জিনিসটা ফোকাস করা যাবে না, আপনি দিবেন দেখবেন কি 30টা কুইজ তো 4-5 মিনিটে শেষ হয়ে যায়, পরে আপনি টিপবেন কি আর সেটাকে, তার মানে আপনি 30টা দিয়ে ফেলাইছেন। আসলে আমাদের ওখানে বাস্তব পরীক্ষার ওই জায়গায় আমাদের টাইম 20 মিনিট, তাইলে সে সফল হবে, এই আর কি, আমার মনে হয় কি। তো রবিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডেন্টদের জন্য সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং এরকম একটা সাকসেস অর্জন করার জন্য। আজকে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছেন অতিথি, আমরা সবার কাছ থেকে একটু একটু পরামর্শ নিব। তো এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন আছেন, সোহেল আনোয়ার ভাই, যিনি উনিও পরীক্ষা পাশ করছেন। সোহেল আনোয়ার ভাই, আপনারা দেখতেছেন, এবং মানুষটা অনেক পরিশ্রমী একজন মানুষ, অনেক হার্ড পরিশ্রম করেন, কাজ করেন, দেন এর মধ্যে পড়াশোনা করছেন। তার মুখ থেকে তার পাতিন দেওয়ার গল্পটা শুনবো এবং জানবো তার এই জার্নি। এবং তার ওয়াইফ আমাদের সাথে পড়াশোনা করতেছেন, অলমোস্ট ব্যাডদি গ্রুপে আছেন। সো সোহেল ভাই, আমরা সালামালাইকুম। জানবো তার পাতিন দেওয়ার গল্প, অনুভূতি, এবং কিভাবে তিনি আজকে পাতিন দেওয়ার পরীক্ষা পাশ করলেন। এবং সবার আগে ভাই, অনুভূতি আপনার, আপনার ফিলিংস। ভাই, অনুভূতি তো এটা বলার মতো না। মানে স্বাধীনতা হওয়ার পরে মনে হয়েছে যেন আসলে আমি মাটিতে নাই, বুঝছেন, এরকম অবস্থা মনে হয়েছে। যেন অনুভূতি প্রকাশ করার মতো না, এরকম। আপনার প্রথম কাছে প্রথম নার্ভাস ছিলাম, যাওয়ার পরে নার্ভাস ছিলাম, পরে আমার যে ইনস্ট্রাক্টরে উনি বললো যে কয় কয় কি কি অবস্থা, আমি কই দেখ একটু নার্ভাস, কয় টেনশন করিস না, ইনশাল্লাহ পারবি। পরে 6 জন ছিলাম আমরা, তার মধ্যে সর্বপ্রথম আমারই ডাক দিছে ইনস্ট্রাক্টরে। ভাবছে যে দেরি করলে হয়তো আমি আরো নার্ভাস হইতে পারি, এই জন্য আগে আমারে ডাক দিছে। দেওয়ার পরে গেলাম, গাড়িতে বসছি, আমার পাশে আইসা যিনি এক্সামিনার উনি আইসা বসছে। বসার পরে আমারে লাইট গুলা সম্বন্ধে, আনাবেলিয়ান্তি আর আবালিয়ান্তি ধরুন এই দুইটা সম্বন্ধে জিজ্ঞেস করছে। ফেনো স্টানসিওনামেন্তো আর ফেনো সার্ভিসিও এই সম্বন্ধে জিজ্ঞেস করছে। তারপরে এই এই ইয়ের সম্বন্ধে, সিট সেন্তুরা সম্বন্ধে, তারপরে ওই যে ফজিয়তেস্তা এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করছে। পরে কলেজে এবার প্রার্থীরে কর, প্রার্থীরে করলাম। প্রার্থীরে করার পরে একটু পরে গিয়া আমার রেট্রো মার্শা দিছে, ইউটার্ন, রেট্রো মার্শা ইউটার্ন করাইছে। মানে পুরাপুরি রেট্রো মার্শা করাইছে ইউটার্ন করে আর কি। তো পরে ইনভার্সিটি আশা করাইছে না। এটা করলাম।
ওটা করার পরে পরে বললো এবার সামনে যাই গেলাম। পরে পার্কিং করাইছে। পার্কিং করাইছে। পার্কিং এ মানে অল্প একটু আমার পিছনে অনেক জায়গা খালি ছিল তো, আমি সামনে পার্কিং করাতে সামনে একটু জায়গা বেশি রাইখা দিছি। এই কারণে আমার আবার পার্কিং কর। পরে আবার পার্কিং করছি, পুনরায় পার্কিং করছি, পরে ঠিক হয়ে গেছে। ওই 2 কাইডে পার্কিং করছি তো এরা 2 কাইডের বেশি ইয়ে করে না। 2 কাইডে পার্কিং করছি, প্রথমবারে একটু জায়গা বেশি নিয়ে নিছি সামনে, পরের বারে ঠিক হয়েছে। এরপরে বললো যে সামনে যা, অনেক দূর গেছি, একটা রোদাতরি আছিল, ওইটা ঘুরাই আইনা পরে কয় যে ও আবার ইনভার্সিশনে করছে আর কি। সেটা তো ঠিক হয়েছে। পরে আমার কয় হালকা পাতলা কিছু ভুল আছে, এটা ঠিক করে নিচ্ছে, এটা কইয়া দিয়ে দিচ্ছে। মানে এই পাতনটা দিয়ে দিচ্ছে হাতে। যাক, এই আর আলহামদুলিল্লাহ। কি। তো সোহেল ভাই, আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিব। আপনি একজন সিনিয়র স্টুডেন্ট এবং আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন। তো আপনি যখন থিওরি পড়াশোনা করতেন, বিশেষ করে থিওরি পরীক্ষা পাশ করাটাই বেশি ইম্পর্টেন্ট। জি শুরুতে মানুষ অনেক ভয় পায়, অনেক কিছু জানে না এবং সময় পায় না। তো আপনি আসলে কিভাবে পড়তেন থিওরি পড়াশোনা, এবং কিভাবে পড়লে জিসান বাংলা স্কুলের যারা স্টুডেন্ট আছেন তারা ভালোভাবে শিখতে পারবে, যদি একটু বলতেন। ভাই, থিওরি বিষয়ে আসলে আমি আমার যে অভিজ্ঞতা থেকে আমি মনে করি যারা নতুন আসছে সবাইকে একটা জিনিস মনে করতে হবে। প্রথমেই একটা জিনিস মনে করতে হবে, এটা আমি পারবো। এটা যদি মনে করে যে এটা কঠিন তাহলে হবে না তাকে দিয়ে। তাকে মনে করতে হবে এটা আমি পারবো, অবশ্যই পারবো, এটা এটা আমাকে দিয়ে সম্ভব। এই জিনিসটা তার আগে মনে স্থায়ীভাবে বদ্ধমূল ধারণা করতে হবে। তারপর সে আপনার ভিডিওগুলা, আমি মনে করি আপনার শুধু প্রতিটি বাক্য না, প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একবার না বুঝলে দরকার হয় 2 বার 3 বার 10 বার টানি টানি আপনার ভিডিওগুলো দেখবে, দেখা বুঝবে, বুঝে তারপরে সে পরবর্তীতে কুইজ করবে। কুইজ করার পরে, গ্রুপ কুইজ করার পরে সে যদি কোনো গ্রুপে গিয়ে আটকে যায় যে সেটা করতে মানে তার ভুল হইতেছে বারবার, তখন সে পুনরায় আবার আপনার ভিডিওটা দেখা দেখা দরকার ওখান থেকে। যে এখান থেকে যেই কুইজ আপনি তো পুরোটাই মানে কুইজ গ্রুপ গ্রুপ ভিত্তিক ইয়া করেন, বুঝান, সেই গ্রুপ থেকে যেখান থেকে তার ভুল হয় সেখান থেকে সে আবার ভিডিওগুলো দেখলে তার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং সে যখন এই পুরা মানে আপনার ভিডিও দেখবে এবং কুইজ করবে, এই সময়টুকুতে সে তার বাহিরের জগৎ সে ভুলে যাবে। তার জগৎটাই এখানে থাকবে, সে এটার ভিতরে ডুবে যেতে হবে, এটার ভিতরে হারাই যেতে হবে সোজা কথা। তারপরে গিয়ে ইনশাআল্লাহ আশা করি তার সমস্যা হবে না, সে মানে সাকসেস হতে পারবে আশা করি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আপনি, আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, আপনি জিসান বাংলা অ্যাপটা খুব ব্যবহার করছেন যখন আপনি পরীক্ষার আগে। তো জিসান বাংলা অ্যাপ ব্যবহার করা সম্পর্কে যদি একটু বলতেন, তারা কিভাবে এখানে উপকৃত হতে পারে জিসান বাংলা app ব্যবহার করে। জিসান বাংলা অ্যাপের যে আমার কাছে মানে আমার খুব এই জিনিসগুলো অনেক বেশি আমারে সাপোর্ট করছে, যেটা হচ্ছে আপনার যে যে সিমুলেশনে যে স্কেদার গুলা প্রায় এখন বর্তমানে বোধহয় 55টার উপরে আছে, 65টা আছে, 65টা। এগুলা এগুলা অনেক বেশি সাপোর্ট করে। এগুলা মানে প্রত্যেকটা এই স্কেদা খুব ভালোভাবে করতে হবে, বুঝে করতে হবে। আর এই এই জিনিসগুলা আপনার বারবার করতে হবে। বারবার করলে ইনশাআল্লাহ আশা করি এগুলোর ভিতর থেকেই আসে, এগুলোর বাইরে থেকে তেমন উম, ইয়া হয় না, এটাই বলে এগুলোর ভিতর থেকেই কমন পড়ে বেশিরভাগ। থ্যাংক ইউ সো আর আমি মনে করি যে আপনি যারা এই সিমুলেশনে সিমুলেশনে স্কেদা করবে, তারা আমি মনে করি তার প্রত্যেকটা ব্যক্তির টার্গেট নিতে হবে। আমি বিশেষ করে ভেটি গ্রুপ ভাইদের জন্য, ভাই বোনদের জন্য বলতেছি যে টার্গেট নিতে হবে যে আমার 0 এর করতে হবে এই প্রত্যেকটা স্কেদা। ঠিক আছে? যদি এর মধ্যে যখন ধর আপনার যদি 3টা ভুল হয় তাহলে মনে করবেন যে আপনি রেড জোনে আছেন। কারণ যে কোনো সময় আপনার 4টে ভুল হয়ে যেতে পারে। তাহলে আপনি যত কম এররে করা মানে আপনার টার্গেট থাকতে হবে 0 এররে। যত কম এররে হইবে ততই আপনার জন্য ভালো হবে। আমি প্রায় আমার দেখছি স্কুলে, আমার এই স্কুলে আমি এই ড্রাইভিং স্কুলে আমি স্কেডা করছি। এখান থেকে তো এখানে ঘরে করতাম, ওখানে যাই হোক করতাম। আর ওখানে তো ইয়ে আছে, এটাই বলে ওই যে পরিসংখ্যান থাকে। তো পরিসংখ্যানে দেখা গেছে আমার প্রায় 60% 70% হয়তো 0 এর। আর তারপরে পরে ওরা খুব খুশি হইতো।
খুশি হয়েছে আমার ইয়েগুলো দেখে, রেকর্ড গুলো দেখে। তো এই জন্য আপনার টার্গেট থাকতে হবে যে আপনি জিরো এররে করবেন। একটা দুইটা যদি ভুল হয়, যদি আপনি মনে করেন যে এটাতে স্যাটিসফ্যাকশন হয়ে যান, আপনি যদি এই এক দুইটা ইয়েতে, এক দুইটা ভুলের মধ্যে ভুল হলে যদি আপনি আত্মতৃপ্তিতে ভোগেন, তাহলে কিন্তু আপনার মধ্যে অলসতা এসে গেল বা এর দুর্বলতা থেকে গেল। আপনার এই টার্গেট থাকতে হবে যে জিরো এররে। তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ। দেখ, এই হলো আমার পরামর্শ আর কি, নতুন এবং পুরাতন ভাইদের ধন্যবাদ প্রতি। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই, সিক্রেট, আপনার অর্ধাঙ্গিনী আপনার রিমোট কি আপনাকে কি ধরনের সাপোর্ট দিয়েছে পাতেন্তে পড়াশোনা করার জন্য? ভাই এটা তো আসলে, আপনি জানেন আমি তো অনেক আগে ভর্তি হয়েছি। তো আমি প্রথম আসলে আমার কাছে ওই যে কিছুক্ষণ আগে বলছি, আমার মনের ভিতরে দূর এত কঠিন, সম্ভব না, এটা আমার পক্ষে কোনো সম্ভব হইল না। এটা মনে করে বাসে ফালাই দিছি, ফালাই রাখছি। আপনার সাথে আর যোগাযোগ করিনি তেমন। পরবর্তীতে সে আসার পরে, সে আসার আগে তো আপনার এখানে ভর্তি হয়েছি, সে আসার পরে ওই ডাক্তারের কাছে যাইতে গেলে দেখা গেছে যে আমার সারাদিন চলে যায় এই গাড়ি টাড়ির জন্য অপেক্ষা করতে করতে। পরে সেও বিরক্ত হইতো, আমিও বিরক্ত হইতাম। পরে একদিন সে নিজে কয় যে আমি আপনি যেহেতু আমারে খুব বিরক্ত করতো, তারপরে আমি রাগারাগি করতাম, আমি কিন্তু আমার পক্ষে সম্ভব না। পরে কথা তাহলে আমি ভর্তি হবো, আমি চেষ্টা করবো, দেখি হয়নি। পরে সে আপনার এখানে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে পরে দেখি যে মোটামুটি সে মাসখানেকের ভিতরে তার প্রথম কাপিতেলও হয়ে গেছে, দ্বিতীয় কাপিতেলেরও প্রায় অর্ধেক হয়ে গেছে। আমার প্রথম কাপিতেল জেরো রোরে করে দেয় পুরো। হ্যাঁ। পরে আমি কই কিরে যে, মানে কমে স্থায়ী কমে তিক্কি, আমি এটার অর্থ এগুলা কইলে যে তাকাই থাকে। হে যে যদি পারে তা আমি কি লেগে পারবো না। পরে আমি শুরু করলাম আর কি, মানে কোমরে গামছা বাইন্ধা। তো সে প্রচন্ড সাপোর্ট করছে সব দিক দিয়ে, আলহামদুলিল্লাহ। আসলে সে না থাকলে আসলে সম্ভব হইতো না, সম্পূর্ণ ক্রেডিটটা তারই যায়। এই আর কি। যদিও এখন এগুলো তো শুনে তো মানে অন্তত আকাশে উঠে যাবো, আর তো পাও বাড়িতে থাকবো না। সত্য কথা বলতে কেন ভয় পান? এবং মানসুর আপু অনেক ভালো একজন স্টুডেন্ট, তিনি রেগুলার ক্লাস করে এবং খুব পছন্দ করি আমি তার পড়াশোনার ধরন এবং পড়াশোনার প্রতি আগ্রহ অনেক। একটা মেয়ের অনেকগুলো গুণ থাকে, এর মধ্যে যারা পড়াশোনা পছন্দ করে আমি তাদেরকে পার্টিকুলার বেশি পছন্দ করি, কারণ এই গুণটা কিন্তু বেশিরভাগ মানুষের থাকে না। বেশিরভাগ মানুষ পড়াশোনা করতে চায় না, তারা মনে করে পড়ালেখা বাদ দিয়েছে আর করবো না। কিন্তু তার মধ্যে একটা পার্টিকুলার বিষয় কি, খুব প্রচন্ড পড়াশোনা করে জি, প্রতিদিন ক্লাস আমি করে, অনেক যোগাযোগ এই করে। অসুস্থ থাকলেও শুয়ে শুয়ে পড়ে দেখি আমি, প্রায় আমরা দেখি ইয়ে করে ভাবির স্যার। কাছে কি অনুভূতি শুনবো আপনার? ভাবি লাইনে আছে মনে হয় আশেপাশে। আপনার কেমন লাগতেছে আপনার হাজবেন্ড বাজানতে পাইলো, একটু আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। এটা তো মানে বলার বাহিরে, বলা যায় না এই অনুভূতিটা। যখন বাথরুমতে পাইছে আমারে কল দিয়ে বলতেছে পাইছি, ওই কালকে রাত্রেও আমার ঘুম হয়নি, সারাদিন আমার একবারও ঘুম আসেনি এই টেনশনে হয় কি না হয়। আমি সারাক্ষণ দোয়া করতেছি আল্লাহ নিয়ে, মানে এটা ইয়ে পায়, পাতান কথা পায় সবসময়। গতকালকে রাত থেকে আমি দোয়া করতেছি, আর কি পাইছে, তারপরে একটু মানে স্বস্তি হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি, অনেক হ্যাপি। অনেক কষ্ট হইতো ডাক্তারের কাছে যাইতে, বাস স্টেশনে দাঁড়া থাকা লাগতো, অনেক বিরক্ত হইতাম। ওনাকে সবসময় বলতাম ফরেন ফরেন একটু, বুঝে না তো, একটু পুরুষ মানুষ এ অন্যদিকে মন চলে যায়, ফেসবুকে চলে যায়। সবসময় বকাবকি করতাম, ফেসবুক বাদ দিয়ে ইয়ে করেন, পুশ করেন। অনেক সময় রাগ করতো, রাগ দেখাইতো। তারপরে আমিও মাঝে মধ্যে রাগ দেখাইতাম, আর বলতাম না, পড়লে পরে, না পড়লে না। পরে আবার কিছুক্ষণ পরে বলতাম না, আমার একটু ভালো হইব পছন্দ পাইলে, পরে আবার বলতাম, এরকম করতাম আর কি। যাক আলহামদুলিল্লাহ, এখন অনেক কষ্টের পর, আর এমনি তো পরিশ্রমের কাজ করে। আপনাকে তো বলছিলাম যে কাজ করে হুম। অনেক পরিশ্রম হয়। সারা 8 10 ঘন্টা ডিউটি করে আসি, পরে কি শরীর ক্লান্ত থাকে, ভালোভাবে করতে পারে না। এই আর কি, এরপরে দিয়েও যাক আলহামদুলিল্লাহ পাইছে আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনার ভিডিও গুলো অনেকটাই ওই সাপোর্ট করে, আপনি যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো বলে দেন, এটাই সবচেয়ে বেশি সাপোর্ট করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং আপনি খুব ভালো পড়াশোনা করতেছেন, খুব শীঘ্রই আপনি একটা ভালো রেজাল্ট দেখাবেন আমাদেরকে। আমাদের ঘরে বাইরে দুইজনের পাঠাতে থাকবে। উম, আগামী বছরটা আমাদের নতুন একটা ভাই, অধ্যায় আমি শুরু তো হবে ইনশাল্লাহ। চেষ্টা করতেছি, ইনশাল্লাহ। চেষ্টা করতেছি, কিন্তু আমার তো এখনো ওই ইয়ে হয়নি আর কি, ডকুমেন্টস গুলো রেডি হয়নি, এই জন্যই
মনে হয় আরো কিছু দেরি হবে আর কি। ইনশাল্লাহ যখন ডকুমেন্টস হবে পরীক্ষা দিবেন, এবং আগামী 2025 সাল আপনাদের জন্য অনেক সুন্দর সময় অপেক্ষা করতেছে। নতুন একটা জীবন, নতুন একটা স্টেজে আপনারা যাইবেন ইনশাল্লাহ। এবং ঘরে বাইরে দুইজন পড়াশোনা করে একটা এজএমপিও করছেন, যে সম্ভব, যে কেউ কাউকে সাপোর্ট করলে এই কঠিন জিনিসটাকে সহজ করা সম্ভব। এটা আপনারা কিন্তু প্রমাণ দিলেন। এর আগে না, অনেক উনিও ভাই। অনেক সাপোর্ট করে। আমি তো, আপনি তো জানেনই আমার অবস্থা, আমি বেশি একটা ভালো থাকি না, এই ভালো তো এই খারাপ, শরীর অসুস্থ থাকে। উনি অনেক কাজে হেল্প করে, বাইরে ডিউটি করে আসিও পরিশ্রম করে আসি, আবার ঘরেও অনেক কাজে হেল্প করে। তো এই জন্য আমি আর একটু মানে সাপোর্ট পাই আর কি পড়তে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে এবং ভাইকে যে এমন সুন্দর একটা রেজাল্ট আমাদেরকে দিয়েছেন। আমরা আপনাদের কাছে আরো শুনবো। তার আগে আমাদের সাথে আরেকজন ভাই আছেন আজকে, হৃদয় আহমেদ এবং হৃদয় হাসান। তোমরা কি আছো দুইজন? জি ভাই আছি। আচ্ছা, হৃদয় আহমেদ আছে এই মুহূর্তে লাইভে। আজকে যে থিওরি পরীক্ষা পাশ করছে, তুমি পাশ করছো বেরগামো থেকে না? জি ভাই বেরগাম থেকে। আচ্ছা, তুমি ভিডিও অন করো ভাইয়া, আমরা তোমার কাছ থেকে তোমার অনুভূতি শুনবো ইনশাল্লাহ। আমাদের হৃদয় ভাই, এটা হচ্ছে হৃদয় আহমেদ, বেরগামো থেকে পাশ করছে। ওকে। ক্যামেরা দিয়ে অন নাই ভাই। ক্যামেরা অন হয় নাই, তুমি আঁক করে দেখো, এবার অন করো। অন হয় না? না ভাই। রিকোয়েস্ট গেছে তোমার কাছে, দেখো। মেবি তোমার পারমিশন দেওয়া নাই। আচ্ছা। আচ্ছা, তুমি কথা বলতে পারো, কন্টিনিউ। আমরা আজকে হৃদয় আহমেদ, যিনি বেরগামো থেকে পাশ করছেন, তার কাছ থেকে তার প্রাথমিক অনুভূতি শুনবো। যিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন, তার একজন মিতাও আছে, হৃদয় হাসান এবং হৃদয় আহমেদ। তো হৃদয় আহমেদ, তোমার কাছ থেকে অনুভূতি শুনতে চাই, প্রাথমিক পাওয়ার অনুভূতি। ভাই অনুভূতিটা কি বলবো ভাই, অনেক অনেক খুশি। অন্যরকম একটা মানে পরীক্ষা খোলা গেছি ভাই। মানে প্রথমে আমার ঢুকাইছে ডাক দিয়া। তো মানে আমি ভয় পেয়ে গেছি গা। মানে প্রথম আমারে ডাকছে 40 জনের ভিতরে, তারপরে ঢুকলাম। ঢুকে পরে যে পরীক্ষা দিছি, দিয়া বের হইছি। পরে দিয়ে আমার নাম আবার প্রথম হই আহমেদ দিয়া, তো হৃদয়, তো এই কারণে প্রথম। পরে আমি মানে ফেল করছি না পাস করছি এটা যে বুঝতে পারি নাই। পরে আমার যে মায়েস্ট্রো এর ডাক দিছি। পরে আমি এর জিজ্ঞেসি কোয়েsto primo nome mio। পরে আমি জিজ্ঞেসি আমি ফেল করি নাই কি পাস করি, এক ফেল করছো? আমি তো মানে ডরে গেছি। পরে হাসি মারছে। পরে আমি দীক্ষা বুঝছি পাস করছি। পরে ভাই এরকম খুশি হয়েছি ভাই, বলার বাইরে। তো আমার সাথে আরো 3জন স্টুডেন্ট ছিল, 2টা ইতালিয়ান মাইয়া আর একটা ইন্ডিয়ান ছেলে, 3জন মানে ফেল করছে। তো তো পরে আজকা ভাই এই যে বিকালে গেছি আবার জানার লাগিয়া কয়টা মানে এ, কয়টা ভুল করছি। এটা মানে কাজের তাড়াতাড়ি গেছি, স্কুল আজকা উল্টিমো মানে বন্ধ আগস্টের ফেরিয়া। তো পরে গেছি, পরে আমার স্কেলটা দেখাইছে একটা ভুল হয়েছে। তো এই কুইজটা ভাই না হইলে মনে হয় 10 থেকে 15 বার ভুল ভুল করছি আমি কোন টেস্টে। কুইজটা? Il il conducente del veicolo da sorpassare ha l'obbligo di ridurre sempre la propria velocità. আচ্ছা আচ্ছা, ও ওভারটেক করার সময় গতি কমাইতে বলছিল। আচ্ছা, এটা ফালতু কুইজ। এটা ফালসু কুইজ, আমি বেরো দিয়ে দিছি মানে সেমরে। তো এটা 15 নম্বর থেকে আসছে। জি ভাই, পরে আমার এই যে মাইস্রো এই যে আমার ছাপা মারছে কই। পরে আমার মানে একটা গালি দিছে পরে না এটা কালকে আমি টিয়া করলাম দেখাইলাম, এটা তুই এটা ভুল করলে আজকে আবার দেখ, আলহামদুলিল্লাহ, তুমি পাস করতে, এটা অনেক বড় বিষয়। এ, একটা ভুল দুইটা ভুল এটা কোনো ব্যাপার না। পাস করাটা ইম্পর্টেন্ট, যে থিওরি পরীক্ষায় জি ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। ফলাফল পাইছো। তো আমরা তোমার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই, যে তুমি কিভাবে জিসান বাংলা স্কুলে পড়াশোনা করতা এবং কিভাবে পড়াশোনা করলে নতুনরা সঠিকভাবে আগাবে, তুমি যদি একটু বলতে আমাদেরকে। ভাই পড়াশোনার ইয়াটা যেটা এই যে আমি আপনার এই যে আপনার প্রতিটা ক্লাস মানে না থাকতে পারলেও মানে পরের ভিডিওটা মানে আমি ফলো করতাম। আর ভিডিওটা ফলো করতাম আর শব্দের যে শব্দের অর্থটি পাঠাইতেন না, এটি ভাই প্রতি ক্লাসের ইয়ারই আমি নোট করে রাখছি। আর দ্বিতীয়ত হইলো ওই যে আপনার এই যে সাপ্তাহিক ক্লাসে আমি ক্লাসের ভিডিও গুলো দেখতাম। সাপ্তাহিক যে পরীক্ষাটা হইতো ই মানে প্রতিটা সপ্তাহে যে মানে সমস্যাটা থাকতো না, এই যে সাপ্তাহিকে রবিবারে ক্লাস। একটা পরীক্ষার সময় রবিবারের পরীক্ষাটার সময় মানে মানে এটার মানে ইয়াটা ভাঙ্গা যাইতো। মানে একটা যে কোনো প্রতিটা মানে হালকা মানে ফেস থাকলে এটা মানে সমাধান হয়ে যাইতো রবিবারের ইয়াতে। তো রবিবারে না থাকতে পারলেও আমি দেখছি কি মানে সকালে ভিডিওটা দেখে নিতাম আর কি। ভিডিও দেখা মিস দিছি না আমি আবার।
এই আর কি। আলহামদুলিল্লাহ। তো আর বিশেষ করে আপনার অ্যাপটাও অনেক হেল্প করছে। এটা বাংলা মানে বাংলা আছে, পাশাপাশি ইটালিয়ান আছে। তো অ্যাপটা অনেক হেল্প করছে। যাক, আলহামদুলিল্লাহ। তো যারা পরীক্ষা দিতে যাবে, এই মুহূর্তে ব্যাডি গ্রুপে পরীক্ষার্থী আছে আমাদের, এই আগস্টে কিছু পরীক্ষার্থী আছে এবং সেপ্টেম্বরে পরীক্ষার্থী আছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো, তারা কোন কোন দিকগুলো ফলো? তাদের উদ্দেশ্যে যাদের আগস্টে পরীক্ষা আছে তারা যদি ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক এগুলো ডিলিট করে দেয়া দেয় না, মানে পড়তে মন না চাইলেও মানে মোবাইলটা হাতে নিলে মানে মন চাইবো স্কেদা করার লাগে। এ আর কি। আমি মানে গত মে মাসের 24 তারিখে ফেসবুক টিয়া সব ডিলিট করে দিছি। তো ভাবছি, আমি প্রতিজ্ঞা করছি ভাই যে আমি পাতেনটা না পাওয়ার আগ পর্যন্ত এই গুলা ইনস্টল করবো না। কিন্তু একটা কারণে আবার ইনস্টল করে লাইছি, যে দেশের খবরটি জানার লাগিয়া তো ফেসবুকটা 4-5 দিন ইনস্টল করি পাতেনটা পরীক্ষা না পাস করে মানে প্রতিজ্ঞাটা রাখতে পারলাম না। তো দেশের খবরটা জানার লাগে এই আর কি। তো এটা সত্য, ফেসবুকে ভাই, ফেসবুকে অনেক সময় নষ্ট করে মানুষের, অনেক ফেসবুকে ভাই সমস্যা। অনেক সময় নষ্ট করে, মানে ঢুকলেই মানে 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে যে পার হয়ে যায় এটা মানে নিজেও জানি না। তো আমি আমার যতদিন মানে ফেসবুকটা মানে আনইনস্টল ছিল, মানে আমি মোবাইলটা মানে এমনি তো মানে অবসর থাকলে মোবাইলটা হাতে নেই, হাতে নিলে ফেসবুকে ঢুকে যেতাম। আর মানে মোবাইলটা হাতে নিলে মানে আমি কুইজের দিকে মানে সফটওয়্যার দিকে স্কেদা করতাম। জয় হয় মানে একটা মানে বাইরে থাকলে মানে রুমে থাকলে মানে জেনে থাকতাম স্কেদা করতাম। এই হলো ইয়া। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর পরামর্শ দিছো। জুনিয়রদের আশা করি এগুলো কাজে লাগবে, কারণ আমরা যদি মনে করি সাকসেস অর্জন করতে চাই, তাহলে কেউ আমাদেরকে সাকসেস দিবে না। সাকসেস যদি অর্জন করতে চাই, তাহলে আমাকেই মাঠে নামতে হবে, আমাকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমার সাকসেসটা সবার আগে। আপনি যদি ভালো কিছু করেন তাহলে সবাই দেখতে আসবে, আর আপনি যদি খারাপ কিছু করেন তাহলে সবাই আপনাকে বলবে যে তুমি, জানতাম তোমার দ্বারা কিছু হইব না, এমন জানতাম তুমি একটা অলস মানুষ, জানতাম তুমি একটা অকর্মা, সবাই আপনাকে বকবে। কিন্তু যখনই আপনি ভালো কিছু করবেন, সবাই আপনাকে বলতে আসবে যে হ্যাঁ তুমি পারছো, গুড, ব্রাভো ব্রাভো। কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে না। বিষয়টা খেয়াল করেন, এখানে ফিলোসফিটা হচ্ছে, যখন আপনি কষ্ট করবেন কেউ আপনাকে সাহায্য করবে না, বরং আপনাকে কিভাবে বিরক্ত করা যায় সেই ব্যবস্থা করবে। এজন্য নিজের ভালোটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। আপনি প্রবাসে আছেন, আমরা প্রবাসে আছি, আমরা যদি ভালো থাকি তাহলে অন্যকে ভালো রাখতে পারবো। অর্থাৎ আপনি যদি ব্যক্তিগতভাবে সৎ থাকেন, যে আপনার উদ্দেশ্য সৎ, আমি যদি কিছু একটা করি তাহলে এটার অংশীদার অন্যরা হবে, অন্যদেরকে আমি করব, তাহলে আপনি সঠিক পথে আছেন। এবং আপনি পরিশ্রম করে যান এই জন্যই, যে আপনারা যারা যেন মানুষের উপকার হয়, আপনার দ্বারা যেন আপনার পরিবারের একটা ধাপ আগায় যায়। কারণ আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নেন, আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স নেন, তাহলে আপনার পরিবার এবং পরিবারের পরবর্তী প্রজন্ম কিন্তু ভালো থাকবে। বিশ্বাস করেন, যারাতে ড্রাইভিং লাইসেন্স থাকবে তার পরিবারটা আরো বেটার কিছু রিজার্ভ করবে। আর আপনি যদি পাতেনটা না নেন, সারা জীবনই আপনি কাজ করে যাবেন, কিন্তু ফিউচার আলাফিনে কামলাই থেকে যাবে, চেঞ্জ আসবে না। তো আমরা পরিশ্রম করবো, একটা সময় মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, খায় না খায় পরিশ্রম করে, তখন তার প্রয়োজন অভাব মেটানোর জন্য, একটা সময় অভাব পূরণ হয়ে যায়। কিন্তু তখন আপনাকে চিন্তা করতে হবে, এখন আপনার ধাপ পরিবর্তন করতে হবে, স্টেজ পরিবর্তন করতে হবে। এটার একমাত্র হাতিয়ার হচ্ছে পাতেন্তে। ছেলে হন, মেয়ে হন, গৃহী হন, কর্মজীবী হন, ব্যবসায়ী হন, সবার জন্যই। আপনি যত ব্যবসায়ী হন না কেন, যত বড় ব্যবসায়ী হন না কেন, যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি আসল ব্যবসায়ী হতে পারবেন না। চাকরিজীবী হইতে চান, অনেক বড় প্রজেক্টে কাজ করতে চান, ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনি একজন গৃহিণী, শুধু গৃহিণী হলে হবে না, পাকাপোক্ত গৃহিণী হইতে হবে, যার ড্রাইভিং লাইসেন্স থাকবে, যার ইতালিয়ান ভাষায় দক্ষতা থাকবে, যে কিনা ভালো কাজ জানে, কর্ম দক্ষতা আছে, তখন সে প্রকৃতপক্ষে একজন গৃহিণী হইতে পারবে। শুধু ভাত রান্না করলে কেউ গৃহিণী হইতে পারে না। ভাত রান্না তো যে যে যার খাইতে হবে তার রান্না করতে হবে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে হইতে হবে পারফেক্ট, আমাদের হইতে হবে স্পেশাল, বিশেষ কিছু গুণ থাকতে হবে আপনাদের মধ্যে, মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে। ড্রাইভিং লাইসেন্স অনেক বড় একটা গুণ, এটা আপনার নিজ যোগ্যতা অর্জন করবেন, ভাষার ল্যাঙ্গুয়েজ দক্ষতা বাড়াবেন, পরে সুযোগ থাকলে কাজ শিখবেন, যে কাজগুলো আপনাকে আপনার সম্মান আরো বাড়াবে। এইভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি। তো আজকে যারা পাশ করছেন, আমরা আজকে তাদেরকে সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন সিনিয়র গ্রুপ থেকে, আপনারা ওনাদেরকে উইশ করতে পারেন প্রথমেই, যারা ব্যাডি গ্রুপ বা প্রমোস গ্রুপ থেকে আসছেন। কনগ্রাচুলেশনস ভাইয়ারা, অনেক শুভকামনা আপনাদের জন্য। আগুরি সবাইকে ভাইয়ারা। অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন, অভিনন্দন আমরাও যেন ভাইয়ারা, আপনাদের পক্ষে অভিনন্দন দোয়া করি। অভিনন্দন ভাইয়ারা। আগুরি ভাইয়ারা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরি ভাইয়া। সবাইকে অভিনন্দন ভাইয়েরা, সবাইকে অভিনন্দন। অভিনন্দন, Grazie, অভিনন্দন। grazie, molto grazie. আগুরি ভাইয়ারা, আউগুরি আগুরি। ভাইয়েরা, আউগুরি। আগুরি ভাইয়া, আগুরিসিমো। ভালো হোক।
আমাদের জন্য সকলকে একটা স্পেশালি অভিনন্দন। দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই, কনগ্রেচুলেশনস ভাইয়ারা, ইনশাল্লাহ আমাদের অনেক জন্য অনেক দোয়া করবেন শুভকামনা ভাই, আপনাদের আপনারা জন্য। তো বিপদ মুক্ত হয়ে গেছেন। ইনশাল্লাহ আপনারা সবাই পাস করবেন, দোয়া করি। আমরা তো অনেক ইনশাআল্লাহ আপনি তো টেনশনে ভাই। সমকক্ষ যেন হতে পারি ভাইয়া, দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ সাথে যেন আপনারা গাড়ি তো চালাতে পারি ভাইয়েরা। পৌঁছে গেছেন। ইনশাল্লাহ ভাই, সবারই মনের কি আশা পূরণ অবস্থা, করুক এমনি আল্লাহ, তো দোয়া করি ভাই। কঠিন অবস্থা। হেলিকপ্টার চালামো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাকি কথা বলতে পারেন, যারা কথা বলতে চান, উইশ করতে চান, এই দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আগুরি আপনাদের ভাইয়ারা, সেলিব্রেট করবেন। তিনজনকে অভিনন্দন, রুবেল দেওয়ান অভিনন্দন। অভিনন্দন, আগুরি ভাইয়ারা। অনেক অনেক অভিনন্দন ভাইয়া। ধন্যবাদ রাকিব ভাই। অভিনন্দন ভাইয়া, আপনাদের অভিনন্দন, দোয়া করবেন আমাদের আছে জন্য। মোটো গ্রাসে। অভিনন্দন ভাইয়ারা। ইনশাল্লাহ আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার জন্য, যে সফলতার যে আনন্দ আপনারা অনুভব করতে পারতেছেন, যে এই দিনটার জন্যই কিন্তু আপনারা এখানে ক্লাস করতে আসতেছেন। এই দিনটার জন্য ধৈর্য ধরে 1.5-2 ঘন্টা ক্লাস করেন। এর জন্যই আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে কুইজ করেন, ঘুমাইতে যাওয়ার যাওয়ার আগে কুইজ করেন, ঘর থেকে বের হন না, কারণ পড়ার সময়টা নষ্ট হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি কাজ শেষ করেন যাতে পড়াশোনা করা যায়, ক্লাস করা যায়। এই দিনটার জন্যই কিন্তু অপেক্ষা করতেছেন। দেন আপনি গাড়ি চালাবেন। পৃথিবীতে যারা আধুনিক দেশে বসবাস করে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ। তারা ড্রাইভিং লাইসেন্সকে বলা হয় আরেকটা নতুন জীবন। 18 বছর হলে যেমন মানুষ নিজেকে স্বাধীনতা বা স্বাধীন মনে করে, ঠিক পাতেন্তে হওয়ার পরে, ইতালিতে একটা কথা আছে এরকম, যে একটা পাতেন্তে পাওয়া মানে আরেকটা নতুন জীবন পাওয়া। যখন কোনো ইতালিয়ান ছেলে বা মেয়ে পাতেন্তে পায় তখন তাকে বলা হয় সে নতুন জীবন পাইছে। তার মানে এটার মূল্য অনেক, আপনারা সবাই জানেন। তারপরে মনে করাই দিই, পড়াশোনার বিকল্প কিছু নেই। আপনাদের জিসান ভাই আপনাদের জন্য চেষ্টা করে যাইতেছে, আপনারা দোয়া করবেন যেন এই চেষ্টা এবং ধারাবাহিকতা ঠিক মতো থাকে, সবসময় করতে পারি, আল্লাহ তাআলা সুস্থ রাখে। এইটা আপনাদের কাছে চাওয়া। আপনারা দোয়া করবেন এবং সবসময় ক্লাস করবেন, নিয়মগুলো ফলো করবেন। তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে সবার হাতে তার স্বপ্নের সেই সোনার হরিণ অবশ্যই আসবে। ওকে, জি ভাইয়া, ওকে। দোয়া করি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। সবার পক্ষ থেকে ইনশাল্লাহ ভাই, ভাইদেরকে অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভাই। আমরা এখন ক্লাস শুরু করব। আজকের যে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এবং সহজ একটা চ্যাপ্টার নিয়ে পড়াবো। তো আশা করি সবাই মনোযোগ দিবেন যারা জুমে অথবা ফেসবুকে আছেন। ধন্যবাদ ভাইদেরকে লাইভে আসার জন্য। ওকে।